তো হর হর মহাদেব। হ্যালো বন্ধুরা, সিম্পল কিচেনে তোমাদের সবাইকে ওয়েলকাম। আজকে আমি বানাবো কারকুলের একটি ডেলিশিয়াস রেসিপি। তো এই রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গে থাকুন। তো সম্পূর্ণ নিরামিষ কাকরুলের এই রেসিপিটি দেখার জন্য আমার সঙ্গে থাকো। দেখো, কারকুলের পুর তো অনেক খেয়েছো, এবার এই রেসিপিটি খেয়ে দেখো একবার কীরকম লাগে। প্রথমেই কারকুলের মধ্যে একটু কর্নফ্লাওয়ার, একটু লবণ, হলুদের গুঁড়ো আর মরিচের গুঁড়ো ছিটিয়ে ভালোভাবে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে এটা কড়াইতে দিয়ে একটু ঢাকা দিয়ে ভাজা করে নিতে হবে। কম স্টিম দিয়ে দিয়ে ভাজা করে নেব। সবগুলো একে একে দিয়ে দিচ্ছি। দেখো আমি কড়াইতে কারকুলের পুর তো অনেক হয়েছে, একবার এই রেসিপিটা খেয়ে দেখবে, দারুণ লাগবে। কারকুলের পুরকে ফেল করে দেবে। এখন আমি মশলাকে দেখো, সব ধরনের মশলা, হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, লবণ দিয়ে একটু জল দিয়ে আগে মিশিয়ে রাখছি। কারণ নিরামিষ রেসিপি তো পেঁয়াজ দিব না, তার জন্য আগেই জল দিয়ে মশলাটাকে মিশিয়ে রাখবে। তারপরে আমি এখানে শস্য আর কিছু কাজু নিয়েছি। শস্য আর কাজুকে আমি পেস্ট করে নেব। মশলা এদিকে আমার ভাজা হচ্ছে, এদিকে আমি মশলাগুলো বানিয়ে নিচ্ছি। এদিকে টমেটো, আদা আর মরিচ দিয়ে, কাঁচামরিচ দিয়ে আবার পেস্ট বানাবো। এখন কড়াইয়ে তেল দিয়ে ফোড়ন দেওয়ার জন্য পাঁচফোড়ন দিব, দিয়ে মশলা দিয়ে দেবো। মশলাটা দিয়ে দেবো। তারপর টমেটো পেস্টটা দেবো, একটু নাড়াচাড়া করে যখন টমেটো পেস্ট দেবো। দেখো, তারপর আমি ওই যে কাজু আর শস্যটাও দিয়ে দিয়েছি, এখানে আমি ভিডিওতে অ্যাড করতে ভুলে গিয়েছি। তারপর ভালোভাবে কষিয়ে যে আমার ভাজা করা কারকুলগুলো দিয়ে দিয়েছি। একটা পুড়ে গিয়েছিলো, আমি ওটা নামিয়ে নিয়েছি। তারপর ভালোভাবে সাজিয়ে একটু জল দিব, কারণ আমি একটু গ্রেভি টাইপের রাখবো। এতে গ্রেভি টাইপেরই খুব স্বাদ লাগে। হয়ে গেছে, জাল হয়ে গেছে। তারপর আমি দিয়ে দিব অনেক ধনিয়া পাতা। আমার ধনিয়া পাতার গন্ধ বেশ লাগে খেতে। তো আজকে আমার এই কারকুলের রেসিপিটা খেতে কিন্তু দুর্দান্ত হয়েছে। তোমরাও একবার অবশ্যই ট্রাই করবে। আর আমার এই রেসিপিটা যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে আর একটি লাইক দিয়ে যাবেন। আর আমার পুরো ভিডিও দেখার জন্য অনেক ধন্যবাদ। খেতে কিন্তু অসাধারণ হয়েছিল। দেখো, আমি ভাত বেড়ে নিয়েছি আর একটু তরকারি নিয়ে নিচ্ছি। দেখো, দেখতেই বুঝতে পার